16 থেকে 17 মে দুদিন ব্যাপী এডু হাব শিক্ষা মেলার আয়োজন করা হচ্ছে। রাজ্যের একটি বেসরকারি বিলাসবহুল হোটেলেই এই এডু হাব শিক্ষা মেলার আয়োজন। আগরতলার প্রাণ কেন্দ্রের এক বিলাসবহুল হোটেলের এদিনের এই আয়োজনকে কেন্দ্র করে আজ সাংবাদিক সম্মেলন করা হয়। পড়ুয়া অভিভাবক এবং শিক্ষানুরাগীদের আমন্ত্রণ জানায় কর্তৃপক্ষ। জানা গেছে যে এই সাংবাদিক সম্মেলনে আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। সাংবাদিক সম্মেলনে উচ্চশিক্ষা, দক্ষ উন্নয়ন এবং উত্তর পূর্বাঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ বৃত্তি সংক্রান্ত একাধিক উদ্যোগের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন রূপম রায় অর্থাৎ প্রোপ্রাইটর মার্কলাইন কনসালটেন্সির, অন্যদিকে রঞ্জন পড়ুয়া যিনি মেন্টর রয়েছেন, এছাড়া ডক্টর গিরিশ দেশাই যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর। এক একে প্রত্যেকেই কিন্তু তাদের এই এডু হাব নিয়ে আলোচনা করেন। তবে ভারতের 8টি রাজ্য এবং জম্মু কাশ্মীরের ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ স্কলারশিপ প্রকল্প চালু করছে। বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থাকে উৎসাহিত করার লক্ষ্যেই প্রতিটি রাজ্য থেকে দুজন মেধাবী শিক্ষার্থীকে 100% টিউশন ফি মুকুবের সুবিধা দেওয়া হবে। মোট 18 জন শিক্ষার্থী এই সুবিধা পাবে। এই বৃত্তির জন্য যোগ্যতা বিশেষ প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা উচ্চ মাধ্যমিক বা স্নাতক স্তরে 8.0 সিজিপিএ বা তার বেশি থাকতে হবে। এছাড়া উচ্চ মাধ্যমিক বা স্নাতকে 70% নম্বর বা 7.0 সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য 30% টিউশন ফি স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। এই সুবিধাও মোট 18 জন শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এছাড়া আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে তারা কি বিষয় তুলে ধরছে শোনাবো। The Northeast, and under the honorary vision of the leadership of our Chancellor Sir, Mr. Zora Singh, Dr. Zora Singh, we have launched a Shakti Scholarship Scheme, which is only for girls, for all the non-council courses that we are having under our organization's banner. The students can actually study for free. The banner is under the name of Kalima. That is why it is only for girls process. So you can apply for the scholarship immediately and instantly for tomorrow's event, which is held by EduHub in Hotel Parkline, and you can come and avail your scholarship plans over there itself directly. The students can study up to free in specific courses like engineering, your MBA, BBA, BCA programs, and various other courses which come under the non-council. Right. That's. So আমি নমস্কার জানাই। আমার নাম দীপক কুমার সিং, পিম্পরি চিঞ্চওয়াড ইউনিভার্সিটি, পুনে, মহারাষ্ট্র। Basically, Pimpri Chinchwad University is in the PCT group, Pimpri Chinchwad Educational Trust. It is a 35-year-old group and one of the renowned institution of Maharashtra. এখান থেকে ইঞ্জিনিয়ারিং মহারাষ্ট্রায় শুরু হয়েছে প্রথম। আর রূপম স্যার যেরকম বলছেন, এই meritocratic student will get free education, totally free education from PCU Pune, and all credit goes to our respected Executive Director Dr. Girish Desai sir. He accelerated this scheme, and not only. Good evening, সবাইকে আমার তরফ থেকে প্রণাম। মারওয়াড় ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি লোকেটেড ইন গুজরাট, রাজকোট, আর এটার NIRF র্যাঙ্কিং NAC A+, UGC affiliated Tier 1 NBA accreditations, এবং সর্বোপরি আমাদের এশিয়া র্যাঙ্কিং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 353। নর্থ ইস্টের জন্য আমাদের ইউনিভার্সিটির তরফ থেকে স্পেশাল কিছু স্কলারশিপ আমরা প্রোভাইড করছি, যার মধ্যে সর্বোপরি রয়েছে বিটেক এবং ল সেগমেন্টের মতন ইন্টারেস্টিং সাবজেক্টস। সেখানে আমাদের বিভিন্ন ক্যাটাগরির রয়েছে স্কলারশিপ। আমি ভীষণ ব্রিফলি বলছি, এরপরে আমাদের যখন কালকে এবং পরশু। Good evening. Today I am representing Nilet Agartala as the director of the same. Our institute is National Institute of Electronics and IT under Ministry of Electronics and IT, Government of India. Amra এই state almost it is the 17th year that we are doing our activities. এবং এই formal courses activities we started almost 1 decade back. But we are happy today to announce that from this year
along with দুটো diploma engineering courses in computer science and electronics BCA and MTech. We are also going to start from this year with 60 capacity BTech computer science with artificial intelligence and machine learning. আমরা বেসিক্যালি আগে আমরা ত্রিপুরা আপনারা শুনলেন, অর্থাৎ শক্তি স্কিমের আওতায় 10 জন মহিলা শিক্ষার্থীকে বিশেষ সুযোগ সুবিধা প্রদানের ঘোষণা করেছে। বক্তারা বলেন, এই উদ্যোগগুলি উত্তর পূর্বাঞ্চলে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই মুহূর্তে সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।